রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন প্রত্যেক নফস কেউই মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করা লাগবে। আমাদের জন্ম হয়েছে তো মৃত্যু হবে। রব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ, আমাদের তো মৃত্যু হবে, আমাদের মৃত্যু দুই একদিন কি আমরা একটু সময় পাবো? মৃত্যুর আগে যদি আমরা আজরাইলকে বলি যে আমাদেরকে একদিন দুদিন সময় দেন, সময় দেওয়া যাবে কি? রব্বুল আলামিন বলছেন কুল ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি বিল কতলি ওয়া ইদান লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। রব্বুল আলামিন বলছেন লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করো কোনো উপকার লাভ করতে পারবে না, তবে ইল্লা কলিলা, দু একদিন ব্যতীত তোমরা একটা সময় তোমরা পাবে না। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমাদের মৃত্যু যখন আসবে তখন আমরা একদিন দুদিনও পাবো না। রব্বুল আলামিনকে বললাম, ইয়া আল্লাহ, আমরা একদিন দুদিন নয়, যদি 1 মিনিট 2 মিনিট চাই তাহলে কি আমরা পাবো না? রব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় করা হয়েছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন একটা সময় পার করা হবে না, একটা মিনিটও পার করা হবে না, একটা মিনিটও আগে তোমার জান কবজ করা হবে না। এজন্য আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আয় আল্লাহ, মৃত্যুর পলায়নের কারণে যদি আমরা এদেশ থেকে অন্য দেশে যাই অথবা একতলা থেকে দুতলায় যদি থাকি, যদি স্বর্ণের রুমে থাকি, গ্লাসের রুমে যদি থাকি, তাহলে কি আমাদের মৃত্যু হবে? রব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মৃত্যু অবশ্যই পাকড়াও করা হবে। जो आहंगे रफ्तान कुरद जाने पर चेबर रोए मुर्दान चेबर रोए खा, जो आहंगे रफ्तान कुरद जाने पर चेबर रोए मुर्दान चेबर रोए खा। এজন্য মৃত্যুকে অস্বীকার করা যাবে না, একদিন না একদিন আমাদের মৃত্যু হবে। যারা মৃত্যুকে অস্বীকার করে রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলার সাথে তোমরা কিভাবে কুফরি করো? আমওয়াতান, তোমাদের তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তোমাদেরকে করেছে তারপরে জীবিত, তোমাদেরকে আবার মৃত করব, আবার জীবিত করব। তোমরা কি মনে করেছো যে তোমরা কি আমার নিকটে প্রত্যাবর্তন করবে না? আমি তোমাদেরকে কোনো কারণে সৃষ্টি করেছি, তোমাকে অনন্তর সৃষ্টি করি নাই। আমি আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনন্তর সৃষ্টি করেছি? আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি মনে করেছো যে আমরা নিকটে কি তোমরা প্রত্যাবর্তন করবে না? সমষ্টি আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের মৃত্যু এক সময় হবে, আমাদের মৃত্যু অবশ্যই হবে। যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব
মসজিদের মাইকে এলান হবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি আর নাম আগামীকাল 10টায় তার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর পর কোমরে আমাদের রাখবে। কোথায় থাকবে মা, কোথায় থাকবে বাবা? আমাদের মৃত্যু হওয়ার পরও আমাদের এক মুহূর্তেও কিন্তু ওই বাড়িতে রাখবে না। লক্ষ কোটি টাকা দিয়ে তুমি বাড়ি করেছো, লক্ষ টাকা দিয়ে তুমি গোসলখানা করেছো, কিন্তু যখন তোমার মৃত্যুবরণ হয়ে যাবে ওই কোটি টাকার বাড়িতে তোমার থাকার সুযোগ হবে না। লক্ষ টাকা দিয়ে গোসলখানা করেছো, যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন ওই গোসলখানায় গোসল করা হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে ইঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার ঘরে মোহনার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে ওই মাটির অম্বর রে মোহনা।